নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে শনিবার আর ঘড়িতে সময় সকাল 9:30 মতো বাজে। জেনারেলি এই সময় থেকেই আমি আমার ভিডিও করাটা শুরু করি। আজকে সকালবেলা তাড়াতাড়ি স্নান হয়ে গেছে আর সকালে যে কাজকর্মগুলো সেগুলো প্রায় হয়ে গেছে। তাই স্নান টান করে ঠাকুরটা আগে পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেলে তাহলে সংসারের যে বাকি কাজকর্মগুলো করতে মনে একটা সাংঘাতিক প্রশান্তি কাজ করে। আমাদের জেনারেশনে যারা ঠাকুমা দিদিমাকে পেয়েছেন তারা পুরনো যদি দিনগুলো অর্থাৎ আমাদের যে ছোটোবেলার দিনগুলো যখন আমরা ঠাকুমা দিদিমার অনেক কাছাকাছি থাকতাম এবং আমরা আমাদের মা কাকিমা জেঠিমা সবার কাছাকাছি যখন আমরা থাকতাম তখন প্রত্যেকটা সংসারের একটা যে নিয়ম নিষ্ঠা ছিল সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। এখন যদিও নিউক্লিয়ার জীবন, যদিও অনেক ফ্যামিলিতে সেই নিয়ম নিষ্ঠা আজও মেনে চলে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে এখন ভীষণ স্মার্ট লাইফ, স্মার্ট সমস্ত কিছু সময়ের বড় কমতি। তো সেই জন্য এই পুরনো দিনগুলো যে ব্যাপার স্যাপারগুলো ছিল সেগুলো এখন অনেকটাই মেনে নেওয়া হয়ে ওঠে না। তো আমি যে কথাটা বলছিলাম যে আমাদের ঠাকুমা দিদিমারা তাদের দেখেছি সকালবেলা উঠে স্নান টান করে প্রথমে বাসি জামা কাপড় ছেড়ে স্নান করে বাকি ঘরের দিকে যত সমস্ত বাসি কাজ থাকে সেগুলো সম্পূর্ণ করে তারপরে কিন্তু যেটা বাড়ির যে ইষ্টদেবতা সেই ইষ্টদেবতাকে ভোগ নিবেদন করে তারপরেই কিন্তু তারা রান্নাঘরে ঢুকতেন এবং তারপরে বাড়ির সবার জন্য রান্না বান্না, অফিসের ভাত ডাল তরকারি রান্না করা হতো। কিন্তু এখন যেটা হয়েছে, এখন আমরা প্রত্যেকেই অনেকটা রাত করে শুই এবং আমাদের উঠতে কোথাও না কোথাও যেন জেনারেলি সকালটা আমাদের হয় সেই 7টা নাগাদ। কিন্তু আমাদের যে ওই জেনারেশানে যাদের দেখে আমরা বড় হয়েছি তাদের সেই সময়কার যদি কথাগুলো বলি, তারা কিন্তু মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে উঠে 7টার মধ্যে কিন্তু তাদের অফিসের ভাত তরকারিও হয়ে যেত। ভাবতে বড় অবাক লাগে যে তাদের কি সাংঘাতিক কর্মক্ষমতা ছিল। আর আমরা এখন যে এই যে সেডেন্টারি লাইফস্টাইলে আমরা ভীষণ অভ্যস্ত হয়ে পড়েছি, তো তাতে কিন্তু সকালটাও যতটা দেরিতে হয় তত কিন্তু আমাদের রাতে শুতে দেরি, সমস্ত কাজই যেন বড্ড দেরিতে হয়। যাই হোক, একটা অন্য কথার মধ্যে চলে গেলাম। তা আমি ঠাকুর পুজো টুজো করে নিয়ে বাড়ি সবার ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তাই 1 কাপ চা বানিয়ে নিয়ে একটুখানি খেয়ে নিলাম। আর এখানে একটুখানি আজকে দুপুরবেলা লাঞ্চে বানাবো হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, জানেন তো, কারণ যেহেতু একটা কাঁটার মাছ বাচ্চা থেকে বুড়ো সবার খেতে ভালো লাগে, কোনো কষ্টই হয় না কাঁটা ছাড়াতে। তো সেই জন্য ভোলা মাছ রান্না করব। আর এটাকে বলে ভুসো চিংড়ি। তো এই ভুসো চিংড়ি যেটা, এটাকে দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়, তবে আজকে আমি একটুখানি পুঁই শাকের যে মেটুলি হয় সেই মেটুলির তরকারিটা করব তার সাথে এই চিংড়ি মাছটা দিয়ে। রাইয়ের অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে, রাই একটা ঘরে বসে পড়ছে। তো বাড়িতে অনেকটা ফল ছিল, তো ভাবলাম যে সবাই মিলে এই ফলগুলোকে আগে সদ্ব্যবহার করে নিই, তাতে যদি দুপুরবেলা কেউ একটু ভাত কম খায় সেটা কম খাক। আমি দেখেছি আমার বাড়িতে সবাই যদি লাঞ্চের পরে ফল আমি তাদেরকে দিই তাহলে তারা কেউই খেতে চায় না, প্রত্যেকেই বলে পেট ভার খাবো না। তো সেই জন্যই আমার মনে হলো এই যে সময়টা 11টা সাড়ে 11টা, এই যে একটা মিড মর্নিং স্ন্যাক্সের যে এখন ব্যাপারটা চলে, তো এই সময় যদি আমি ফলটা এদের কেটে দিই তাহলে কিন্তু সবাই খুব ভালোভাবে খেয়ে নেবে। তো এখানে একটু পেয়ারা ছিল, একটু নাশপাতি ছিল, একটা মোসাম্বি ছিল, তো আমি সেগুলোকে ভালোভাবে কেটে নিলাম আর ধুয়ে তো আগেই রেখেছিলাম। আর মোসাম্বিটার মধ্যে সামান্য একটু বিট নুন দিলাম, আর পেয়ারা আর নাশপাতিটার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স, বিট নুন আর একটুখানি লেবুর রস মিশিয়ে দিলাম। আপনারা হয়তো বলবেন যে এইভাবে কেউ ফল খায়, কিন্তু বিশ্বাস করুন যখন আমরা কোথাও ফ্রুট চাট কিনে খাই না, তখনও কিন্তু আমি দাঁড়িয়ে দেখেছি এইভাবে কিন্তু ফলগুলোকে মেখে দেয়। তো সেই জন্য এইভাবে মেখে আমি বাড়িতে 2-1বার ট্রাই করে দেখেছি, ভীষণ ভালো লাগে। যে বাচ্চারা ফল খেতে একদম পছন্দ করে না তাদেরকে একটু এইভাবে মেখে দেবেন, দেখবেন একদম অম্লান বদনে কোনো কমপ্লেন ছাড়াই তারা কিন্তু ফলটা খেয়ে নিচ্ছে। বাড়ির সবার সাথে গল্প করতে করতে আমি এদিকে রান্নাঘরে কিন্তু আমি লাঞ্চের প্রিপারেশনটাও করছি। আর আমার রান্নাঘর থেকে ড্রয়িং রুমটা খুব ভালোভাবেই তো দেখা যায়, সবার সাথে খুব ভালোভাবে অ্যাক্সেস থাকে কথা বলার। তো যাই হোক, এখানে আমি একটুখানি কুমড়ো ছাড়িয়ে নিচ্ছি। ওই যে বলছিলাম না চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই শাকের মেচুরিটা রান্না করব, তো তার মধ্যে একটুখানি কুমড়োও দেবো। তো একদিকে আমি পুঁই শাকটাও বানাবো আর আরেকদিকে যে মাছটা সেটাও আমি ভেজে নিয়ে তাড়াতাড়ি করে নেব।
আজকে দেখুন অনলাইনে একটা দারুণ জিনিস এসছে, তাই ভাবলাম আনবক্সিংটা আপনাদের সাথে আজকে করে দেখাই। আমার বাড়িতে তো দেখেছেন মাঝে মাঝেই এরকম একটা হাউস পার্টি হয়, অনেক বাচ্চা কাচ্চা আসে, তো ছোটোখাটো যে সার্ভিংয়ের জন্য যে প্লেট সেগুলো দরকার লাগে। তো কাঁচের প্লেট দিলে অনেক সময় বাড়িতে যে ছোট্টখাটো বাচ্চা কাচ্চারা আসে তাদের হাত থেকে কখন হয়তো পড়ে যাবে, তো এই বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। তো হঠাৎ করে আমি অনলাইনে সার্ভ করতে করতে দেখছিলাম যে এই ধরনের কিছু প্লেট দেখা গেছে। তো এটা কিন্তু মাইক্রোপ্রুফ একটা প্লেট এবং ডিশওয়াশারও সেফ। তো আমি মনে হলো যে এরকম একটা প্লেট আমি 10টার যে বান্ডিলটা সেটা নিয়ে নিলাম। এত কিউট দেখতে, কালারটা যেমনি মিষ্টি, আর দেখুন এই প্লেটের যে হোল্ডারটা সেটাও কিন্তু এটার সাথে দিয়েছে, ভীষণ সুন্দর। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে কোনো রকম সিঙ্গারা মিষ্টি বা বাড়িতে ধরুন নিজেরাই কোনো ডেজার্ট খাওয়ার জন্য, কাঁচের তো থাকেই, কিন্তু এরকম চটজলদি রেগুলার ইউজের জন্য কিন্তু এরকম প্লেট ইউজ করা যেতে পারে। তো যাই হোক, আমার লাঞ্চটা রেডি হয়ে গেছে। তো আমাদের লাঞ্চ মেনু আজকে কী কী ছিল সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে করেছিলাম হচ্ছে ভাত, তার সাথে ছিল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর হচ্ছে ওই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই মেটিলি করেছিলাম সেইটা, আর ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল। এই হচ্ছে আজ আমাদের লাঞ্চে সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু। তাহলে সবার সাথে বসে লাঞ্চটা এবার করে নিই। আর একসাথে যখন আমরা লাঞ্চ করতে বসি তখন সবার বিভিন্ন রকমের কথা, আলোচনা, মানে বিভিন্ন রকমের টপিক নিয়ে, পলিটিক্সও থাকে, বেড়াতে যাওয়াও থাকে, সব কিছু ফ্যামিলি মেম্বার্সরা একসাথে বসে আমরা এই সময়টা একটুখানি এনজয় করি। আর মার ওই যে গাছে বলছিলাম না, মার যে আমার বারান্দার যে এই যে বাগানটাতে মা করেছে, প্রত্যেক শীতেই করে, তো যে গাছে যে ফুলগুলো ছিল সেগুলো দেখুন কীরকমভাবে ধীরে ধীরে, এবারে যেহেতু একটু একটু করে গরম পড়ছে তো গাছগুলো প্রায় মরে যাচ্ছে, আর একটা গাছ না ওই ফাঙ্গাস ইনফেকশানে প্রায় মরেই গেল। আর এই যে যে ফুলগুলো, ঠিক কী নাম আমি জানি না, আগের ভিডিওতেও বলেছি, কিন্তু ফুলগুলো দেখতে না অসাধারণ, মানে একবার দিনের মধ্যে যদি এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকা যায় সত্যিই কিন্তু ভালো লাগে। এখন বাজে ওই সন্ধ্যে 6:45 মতো। রাই পড়তে পড়তে হঠাৎ করে বলছে, মা আমার একটু খিদে পাচ্ছে। তো ও নিজেই এখন এই সমস্ত পাস্তা টাস্তা বানিয়ে নেয়, তো একটু পাস্তা বানিয়ে নিচ্ছে। এখন বানাচ্ছি চিকেন পকোড়া, সন্ধ্যেবেলা সবাই মিলে একসাথে খাওয়া হবে চিকেন পকোড়া। চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, হাজবেন্ড হেল্প করেছে এই ব্যাপারটাতে, আর এখন এটা বানাচ্ছি। ছুটির দিনে সন্ধ্যাবেলা সবাই একটুখানি এই ধরনের স্ন্যাক্স খেতে ভালোবাসে, তো আজকে এই চিকেন পকোড়াটা বানাচ্ছি, আর তার সাথে বাড়ির সবাই আমারই ব্লগ টিভিতে চালিয়ে দেখছে। তাহলে চলুন সবার সাথে বসে স্ন্যাক্সটা এনজয় করি, আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।